আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দল হয়েছে, এটা অবশ্যই একটা আমি বলবো যে এটা খুবই ইতিবাচক বিষয়, কারণ তারা ঘোষণার সময় কিন্তু ইতিমধ্যে বিষয়টা জনগণের সামনে কিছুটা হলেও প্রকাশ করেছে যে বামপন্থী এবং মধ্যপন্থী জুলাইয়ে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের দ্বারা এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে। এটা এখনো দল হিসেবে তারা ঘোষণা দেয়নি, এনপিএ। তো এটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এই কারণে, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের আগামী রাজনীতিটা নির্ধারণ করবে জুলাই গণ অভ্যুত্থানের উপরে এবং জুলাই স্পিরিটেড রাজনীতিটা হবে। সুতরাং অবশ্যই এখান থেকে যত বেশি সম্ভব রাজনৈতিক উদ্যোগ আসুক, এটা আমরা স্বাগত জানাই, এবং কিছু প্ল্যাটফর্ম হবে, কিছু একসময় দলে রূপান্তরিত হবে। তো এগুলোকে আমরা ভালোভাবেই স্বাগত জানাচ্ছি। যেমন আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, তার মধ্যে তারপরে আপ বাংলাদেশ বের হলো, সেখানেও কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন কয়েকজন, তারা বের হয়ে আপ বাংলাদেশ করলেন। তো সেটি মোটামুটি একটু ডানপন্থী বা মধ্য ডানপন্থার দিকে আমরা বলতে পারি আপ বাংলাদেশকে। এবং এখন যেটি হলো এনপিএ, তারা বলেছে যে তারা বামপন্থী বা মধ্য বামপন্থী রাজনীতিটা করবে। তো এটিকে খুব ভালোভাবে দেখার কিন্তু সুযোগ আছে, কারণ আগামী রাজনীতিতে যদি আমরা ডান বা মধ্য এই সব স্পেকট্রামগুলো কভার করতে পারি জুলাই কেন্দ্রিক, এবং সবাই কিন্তু তরুণ যারাই উদ্যোগগুলো নিয়েছে, এবং মোটামুটি সবাই আগামী 30 বছরের কিন্তু বাংলাদেশের রাজনৈতিক গতিপথ মোটামুটি নির্ধারণ হয়ে গেছে। প্রচলিত রাজনৈতিক দলগুলো তো আছেই, কিন্তু জুলাইকে ধারণ করে যে তরুণরা নেতৃত্ব দিয়েছিল, তাদের দ্বারা আগামী রাজনীতি কিভাবে নির্ধারণ হবে সেটির আমরা মোটামুটি একটা গতিপথ দেখতে পাই। তো আমরা এটিকে স্বাগত জানাই। না, অবশ্যই স্বাগত জানাই। এবং দীর্ঘদিনের একটা প্রতীক্ষাও ছিল যে একটি নতুন বন্দোবস্ত আসুক, বা নতুন রাজনৈতিক দল, নতুন ঘরানার নতুন রাজনৈতিক দল তো অনেকেই এসেছে। আসলে নতুন বন্দোবস্ত কি আসলে এটা একটা রাজনৈতিক দল দ্বারা নতুন বন্দোবস্ত আসলে সম্ভব না। না, সেটাই বলছি যে আমরা চেয়েছিলাম, আমরা কিন্তু দেখেন সবাই যারা আছে সবাই জাতীয় নাগরিক কমিটিতে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল, এবং তারপরে এই যে নিজেদের মধ্যে তো মতবিরোধ মতভেদ থাকবেই, আদর্শের পার্থক্য থাকবেই। তো আমরা এটাই বিশ্বাস করি যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত 3-4টা নতুন পলিটিক্যাল ফোরাম আসুক, তাদের দ্বারাই কিন্তু নতুন বন্দোবস্ত সম্ভব।